রাত তখন প্রায় 1:30। চারদিকে নিস্তব্ধ, বাতাসের হালকা শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। একটা পুরনো কুঁড়ে ঘর গ্রামের একদম শেষ মাথায়। ঘরটাতে থাকতো বুড়ো হরিধন, একাই থাকতো। গ্রামের মানুষ বলতো ও ঘরে কিছু একটা আছে, কেউ বলে ছায়া, কেউ বলে আত্মা। কিন্তু হরিধন বলতো ওটা মানুষ না, ওটা ছায়া মানুষ। রাত 2টা বাজে। হরিধন ঘুম থেকে হঠাৎ উঠে বসলো। ঘরের কোনায় দাঁড়িয়ে কেউ একজন তাকিয়ে আছে ওর দিকে। গায়ে কাপড় নেই, চোখ দুটো জল জল করে। কিন্তু সব থেকে ভয়ঙ্কর কথা, তার শরীরটা ছিল ছায়ার মতো, ধোয়ার মতো ধীরে ধীরে নড়ছিল। হরিধন কাপা কাপা গলায় বলল, তুই কে? কোনো উত্তর নেই, কিন্তু ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। 1 পা 2 পা ঘরের মাঝে। পা ছিল না, ভেসে ভেসে আসছিল সে। হঠাৎ ঘরের বাতি নিভে গেল, সব অন্ধকার। শুধু শোনা গেল এক ভয়ঙ্কর ফিসফিস শব্দ। তোর সময় শেষ হরিধন, তোকে এখন মরতেই হবে। তুই মরবি মরবি, মরতেই হবে তোকে। হরিধনের গলা থেকে একটা শব্দও বেরালো না। পরদিন সকালে গ্রামের মানুষ খুঁজে পেল হরিধনের মৃতদেহ। ঘরের মেঝেতে পড়েছিল, চোখ দুটো বের হয়ে গিয়েছিল আতঙ্কে। আর দেওয়ালে লেখা ছিল রক্তে, আমি ফিরে আসব। এরপর থেকে প্রতি পূর্ণিমা রাতে এই ঘরে কেউ না কেউ দেখছে এক ছায়া, যে ধীরে ধীরে ভেসে চলে আর ফিস ফিস করে বলে, আমি এখনো এখানে আছি। বন্ধুরা, কার্টুনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।